গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল আমের আচার বানিয়ে রোদে দিয়ে চলে এসেছি। আর আমি ভাবছি যে বিকেলের দিকে কালবৈশাখী হবে হোক, কিন্তু সকালের দিকে যেন আকাশটা এরকমই থাকে, মানে একদম চড়া যেন রোদ থাকে। কি বলো বলো, নিজের সুবিধা মতন আমরা ভাবছি যে ওরকম হলেই ভালো হয়। তো আজকে আমি খুব বেশি এক্সাইটেড কেন বলো তো, আজকে আমাদের ফাইনালি ওপরের ঘরে কালারটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরাও জানি একটু এক্সাইটেড, কারণ আমরা অ্যাকসেন্ট ওয়ালের কালারটা কি করেছি সেটা একটুখানি তোমরা দেখতে চাইছো। কালকে আমি সাসপেন্স রেখেছিলাম, শেড কালারের সাথে না একটুখানি কালারটা ডিফারেন্স ছিল, কিন্তু কালকে এখন ড্রাই হওয়ার পরে একদম ঠিকঠাক লাগছে দেখতে। আর যেহেতু ওপরের ঘরটার রং হচ্ছে বা মেকওভার হচ্ছে, এটা বাজেট মেকওভার, তাই আমি আলাদা করে কিছু কালার কিনতে পারি, মানে ছোট প্যাক কিনে নিয়ে দেখে নিয়ে তারপরে করব সেরকমটা করিনি। 1 লিটার রঙই কিনে আনা হয়েছিল। তো যাই হোক, চলো আমাদের আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আজকে বাবা একটুখানি তাড়াতাড়ি খাবে, কারণ ফাইনাল আজকে বাবার সুগার টেস্ট হবে। কালকে আমাদের এই ফ্ল্যাটে আমার একটা ছোটোখাটো গন্ডগোল হয়ে গেছে, নতুন টেনেন্ট আসবে, তাই জন্য বাথরুমটা সাফ করে দেওয়ার কথা ছিল। তো সুইপারকে এখানে যে লোকাল আছে তাকেই মা বলেছে, তো সে বলেছিল পার বাথরুম 250 টাকা করে নেবে, তারপর আবার এই সাবান অ্যাসিড এসব কেনার টাকা আলাদা। তো মা তাতেই রাজি হয়ে গেছে, না ঠিক করে তুমি করে দাও। তো কালকে যখন হয়ে গেছে, টাকা দিতে গেছে, আমি বলি চলো একবার ইনস্পেকশন করে আসি, দেখি কিরকম কী করলে। এসে দেখি কিচ্ছুটি করেনি, খালি একটু অ্যাসিড ছড়িয়ে জল মেরে দিয়েছে, সাবান দিয়ে একটু ঘষে দিয়েছে, কোনো লাইন স্কেলে উঠেনি। তারপর যখন আমি বলছি কি বলছে বলো তো, বলছে উঠবে না, এটা হবে না। বলছে তোমার যখন হবে না মনে হয়েছে, তোমার কাজটা ধরার আগেই বলা উচিত ছিল যে আমি পারবো না। সবাই যে সব কিছু পারে সেরকম তো নয়, আর আমি তোমাকে এটা পরিষ্কার করে দেখিয়ে দেবো। তো আজকে দেখো একটা আলাদা কোম্পানি সার্ভিস বুক করেছি। তো বাথরুমটা ক্লিন হচ্ছে, আর কি সুন্দরভাবে ক্লিন হয়েছে, মানে এই যে টালিগুলো একদম ঝকঝক করছে। সব ফাঁকিবাজি কারবার, পারবে না যখন বলে দিলেই হয়ে যেত। সে চিৎকার চেঁচামেচি ঝামেলা, কিন্তু ভালো লাগে না। কতক্ষণ লাগবে তোমার? আর হ্যাঁ, স্টেনটা উঠে গেলে বেশিক্ষণ লাগবে না। তো এইটা হয়ে গেলে আর ওইদিকের বাথরুমটা আছে, খুব ভালো পরিষ্কার হচ্ছে বাথরুমটা। আমি এখানে আর দাঁড়াবো না, উনি কাজটা করে নিন, তারপরে এসে আবার চাবি দিয়ে যাবো। দরজাটা টেনে দিয়ে গেলাম। সেদিনকে শ্যামবাজারে গেছিলাম, মামুনি একটা টেবিল ক্লথ আনতে বলেছিল। তো এই টেবিল ক্লথটা দেখো আমি আনলাম, বেশ সুন্দর দেখতে, কিন্তু 300 টাকা নিল মাত্র। তো মামুনিরও বেশ পছন্দ হয়েছে, আর যে এনে যখন পড়ে আছে তাহলে পেতেই ফেলি। Cause we've been through hell, I can't be without you. I've tried and I failed, so can we work it out? বাবার যেহেতু সকাল সকাল খাওয়া হয়ে গেল, আমাদের রান্নাও কমপ্লিট। আজকে হয়েছে একদম পাতলা মাছের ঝোল, আর তার সাথে হয়েছে পেঁপে ছেচকি। তো মামুনি বেরিয়ে গেল কোথায় আর বলছি না, কারণ এই ব্লগ যারা চেক করো তারা জানোই যে মামুনি মোটামুটি কোথায় যায়। রোজ সকালে মামুনির পোস্ট অফিসে একটা ডিউটি থাকে, ওই কাজটা কবে যে হবে জানা নেই, একটু হয়রানি চলতেই থাকবে। তো কি বলো তো, আমাদের না মানে এই লাস্ট 2-3টে দিন কী যে যাচ্ছে তোমাদেরকে কি বলবো। ওপরের রং হচ্ছে, তারপরে ফ্ল্যাটে যেহেতু আবার টেনেন্ট আসবে তার জন্য ওইখানে একটা কাজ চলছে, মামুনির পোস্ট অফিস চলছে, মানে সব মিলিয়ে না সকালের দিকটা যা তাড়াহুড়ো চলে বলে বোঝানোর নয়। তো আজকেও রাত্রিবেলা ডিনারে কিছু আর বানিয়ে রাখা হয়নি, এখন আর কিছু ইচ্ছাও করছে না, দেখা যাক পরে কিছু করা যাবে। যা গন্ধ বেরিয়েছে না, ট্রাস্ট মি, ব্যাপক মজেছে। ইয়ে ফাইনালি গিয়ে আমরা আমাদের রুমটাকে ফেরত পেয়ে গেছি। ব্যাকগ্রাউন্ডটা টোটালি ডিফারেন্ট লাগছে না? 3 দিন পর ফেরত পেয়েছি, কি এক্সাইটমেন্ট দেখো আমার চোখে মুখে। তো এই 3 দিন ধরে এদিক ওদিক করে না সত্যি একটু অসুবিধা তো হচ্ছিল বটেই, কিন্তু ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি ফুললি স্যাটিসফাইড। তো ওনারা জাস্ট বেরিয়ে গেলেন, আর আমি আর কিছু শ্যুট করিনি মাঝে, কারণ মামুনিও চলে গেছিলো। তারপরে তোমার চিমনি পরিষ্কার করার লোক এসেছিল, আজকে বহুত কাজ ছিল। আর তার মধ্যে ওই বাড়িতেও একটুখানি কাজ ছিল, সেগুলো একটুখানি সৌরভ দেখভাল করছিল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, এর মাঝে মামুনি কিন্তু পোস্ট অফিসের কাজটা হয়নি। মামুনি যখন আজকে বেরোচ্ছে আমি বলছি তুমি না বরঞ্চ বাড়ির দলিলটা নিয়ে যাও, তাহলে যদি কাজটা তাড়াতাড়ি করে হয়ে যায়। বলবে যে আপনি দলিলের জেরক্সটা আনলেন না। তো খুব 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 খুশি হবে এবার। তো মানে এটা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সবকিছু, এবার তো মেকওভার হবে। এখন তো পেনমেন্ট পর্দা কিছুই লাগানো হয়নি, আমি লাগিয়ে ফেলবো। আমাদের দুজনের অবস্থা দেখো, এখনো স্নান টান কিচ্ছু হয়নি। মানে লাস্ট 3 দিন ধরে কি চলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে পুরো উদ্বাস্তু অবস্থা যেটা বলে না, এক্স্যাক্টলি সেটা। চলো আর একটুখানি গোছানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকসেন্ট ওয়ালের কালারটা আমরা এক্স্যাক্টলি কি করেছি। অনেকে আজকে মানে গেস করেছো স্কাই, অনেকে বলেছো গ্রে, অনেকে বলেছো ইয়েলো। দেখা যাক কোনটা।
আজকে রাত থেকে শোয়ার জন্য মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু পরিষ্কারও ঠিকঠাকভাবে হয়নি। আর অর্গানাইজেশন ডেকোরেশন অত গুলি মারো, একটু সময় লাগবে এগুলো করতে। আর সৌরভী পেলমেন্টগুলো লাগিয়ে দিল, আমি পর্দাগুলো ফটোফট লাগিয়ে নিয়েছি। পেলমেন্টগুলো আমরা ভেবেছিলাম যে খুলে ফেলে লড লাগিয়ে নেবো, কিন্তু কি বলতো এখানে না টিউব লাইটগুলোও আছে, তো একটু ইনডাইরেক্ট লাইট এই পেলমেন্টের ভেতরে টিউব লাইটগুলোকে লাগানো আছে, তো তাই জন্য ওইগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। কিন্তু অনেক রকমের চেঞ্জেস আসবে, সেগুলো ধীরে ধীরে তোমরা তো দেখতে পাবে। আমি ভাবছি একটা মেকওভার ভিডিও বানাবো সেপারেটলি, তাহলে তোমাদেরও হেল্প হবে। তোমরা যারা ভাবছো এরকমভাবে রুম মেকওভার করবে তাদেরও হেল্প হয়ে যাবে। এখানে সিটিং এরিয়াটা আমি কিছুই আনিনি, কারণ কালকে মাসি আসবে, ভালো করে ঘরটা পরিষ্কার করে নেবে, তারপরেই সব কিছু করবো। হ্যাঁ, যেটা এবার আমি মেন কথা বলি যে অ্যাকসেন্ট ওয়ালের কালারটা আমরা এবারে কি রেখেছি সেটা তোমরা দেখে নাও। আমি জানি তোমরাও দেখার জন্য এক্সাইটেড, কাল থেকে আমি সাসপেন্সে রেখে দিয়েছি ব্যাপারটা। তো দেখো আমরা ফাইনালি এই কালারটা চুজ করেছি, এটা সামার ফ্রেন্ডলি কালার, কি বলো সৌরভ? একদম তাই। আর ইয়েলোটা অসাধারণ লাগছে, এই ব্যাকগ্রাউন্ডে ইয়েলো, তার সাথে হোয়াইট, আর তুমি এরকম সামনে দাঁড়িয়ে কথা বলছো। সব কালারই ভালো লাগবে, কিন্তু ইয়েলোর উপরে একটা ফ্যাসিনেশন ছিল, বিকজ সৌমি গ্রিনারি আনতে ভালোবাসে মানে ঘরের মধ্যে, তো গ্রিনারিতে খুব ভালোভাবে ফুটবে এই ইয়েলোটা। ডেফিনেটলি এরপরে আমার ঘর হোয়াইট ছাড়া অন্য কালার হবে না, তবে অ্যাকসেন্ট ওয়ালের কালারটা চেঞ্জেস হতে থাকবে, আমি করব। আমি ভালো করে আর ঘরেও অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে। দেখো এখানে যে লাইটটা ছিল এটাকে আমরা খুলে নিয়েছি, বিকজ এখানে একটা অন্যরকম প্ল্যান আছে। আর এই খাটের এখানে লাগানোর জন্য সৌমি অনেক কিছু অর্ডার করেছে। সৌমি ইনফ্যাক্ট অনেক কিছু অর্ডার করেছে, সেগুলো অ্যামাজন থেকে মোটামুটি সোম-মঙ্গলবারের মধ্যে এসে যাবে। কিন্তু কিছু বলছে না সৌমি, প্রচন্ড শপিং করে। না 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 না, একদম না, একদম না, আমি সাপোর্ট করি দেখো এগুলোতে। আর তোমরা মোটামুটি নেক্সট উইকে পাবে নাকি মেকওভার ভিডিওটা, দেরি করবো না আমরা। আর আমি মেকওভার করছি, আমার খুব ভালো লাগছে। লাস্ট ইয়ার আমি পুনের ফ্ল্যাটের জন্য অনেক কিছু আর কি ডেকোরেশন করেছিলাম, অনেকদিন পর এই বাড়িটা একদম অন্যরকম লাগছে, ঘরটা অন্যরকম। না, ঘরটা সিরিয়াসলি অন্যরকম লাগছে, তোমরা ক্যামেরায় অবশ্যই ফিল করছো, আমি জানি। আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার মনেই হচ্ছে না আমি সেই পুরোনো ঘরে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 7টা বেজে গেছে। তো কাজবাজ সেরে আমি আর সৌরভ একটুখানি বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি লয়ারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো লয়ারের কাছে এখন যাওয়া হয়েছিল, সেসব কাজ মিটে গেছে। আমাদের মধ্যে কিন্তু কোনো মনোমালিন্য নই, উই আর হ্যাপিলি ম্যারিড ফর 5 ইয়ার্স, সেই কারণে যাইনি। হ্যাঁ, এটা ভেবে দেখিনি। না না, লয়ারের কাছে শুধু কি মানুষ ওই জন্যই যায় নাকি? না, এভাবে তুমি বললে এটা লয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা গেছিলাম, কাজবাজ ছিল, লোকে ভুল ভাবতেই পারে, তাই না? না না, কেন গেছিলাম সেটা হয়তো তোমরা নেক্সট ব্লগ কি তারপরের ব্লগে দেখতে পাবে। যাই হোক, সেসব কাজ টাজ মিটে গেছে, বাট মনে হচ্ছে একটু ডিটক্সিফিকেশনের ভীষণ প্রয়োজন, কফি দরকার। যদিও কোনো কফি লাভার নই আমরা, কিন্তু একটা কফি শপে যাচ্ছি আমরা, খুব মানে আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই জায়গাটা যাওয়া যেতে পারে, খুব সুন্দর এই কফি শপটা। তো এই রাস্তাতে, হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম যে এই ফিরতি পথেই। এখানে কিন্তু চায়ের অপশনও আছে। না, আজকে কফি খাবো, একটু কফি কফি করছে মনটা, কেন জানি না। আমি ভাবছি চা খাও। একজন বললো বটে যে নাকি সে চা খাবে, তারপর নিয়েছে দেখো কোল্ড কফি। মনে পড়ে গেল কোল্ড কফির কথাটা, তাই না? ক্যাফেটার নাম হচ্ছে টি বেরিজ, আর লোকেশন বলতে পারো বনগলি লেকের ধারে, বাট টু বি মোর প্রেসাইজ সিদ্ধা লেক ভিল বলে একটা প্রজেক্ট আছে তার ঠিক পাশে। আমি বলছি আমরা এই ক্যাফেটার ব্যাপারে কি করে জানলাম, আমরা না যখন সিদ্ধার প্রজেক্টটা দেখতে এসেছিলাম। হ্যাঁ, তো এই ক্যাফেটা কিন্তু এমনি কেউ বুঝতে পারবে অনেকটাই, হ্যাঁ বিটি রোড থেকে বেশ 5 মিনিট ভেতরে। তো যাই হোক, ওই ফ্ল্যাটটা দেখতে এসে এই ক্যাফেটা দেখতে পাই, আর মনে হচ্ছিল যে একবার আসা যেতে পারে, তারপর থেকে ভেবেই গেছিলাম আমরা আসার আগে। আর এই সিদ্ধার প্রজেক্টটা না আমাদের এই এলাকায় পুরো হট কেক বলতো। আমার একটা বন্ধু এখানে ফ্ল্যাট নিয়েছে, তাই আমাদের এখানে দেখতে আসাটাই সার হয়েছিল। ফ্ল্যাট তো হয়নি, বাট এই ক্যাফেটার ব্যাপারে জানতাম, আর ফার্স্ট দিন এসে বেশ ইন্টারেস্ট, বেশ সুন্দর। এই এরিয়াতে যে এরকম জিনিস আছে জানতামই না। You were my best friend, didn't care about the rules, good on the weekends. I'll be in fools, drifting to deep space. অমনিকে বলে বেরিয়েছিলাম যে তোমার কোনো টেনশন নেই, রাত্রিবেলা রান্না আমি করবো। তখন 7:30 বেজে গেছে, তো যেতে যেতে দেখলাম চিকেনের দোকান, তো ভাবলাম যে চিকেন তুলে নিই, কিছু একটা বানিয়ে নেবো, ইজিলি হয়ে যাবে আমার মনে হয়, কারণ এখন গিয়ে সবজি কেটে কিছু করব মানে মাথায়ও কিছু আসছে না সত্যি কথা বলতে। তাই সৌরভকে পাঠিয়েছি, চিকেনটা নিয়ে চলে আসবে। পেয়েছো? হ্যাঁ, এখানে এখন প্যাকেটের খুব আকাল, এরকম ভাবে নিয়ে যেতে হবে। এ বাবা, হ্যাঁ প্যাকেট তো ইউজ করা সত্যিই ভালো নয়। যাই হোক, দিচ্ছে এই অনেক, একটা দিল, অনেক বলে করে নিলাম, পরের বার থেকে ব্যাগ নিয়ে আসতে হবে কোথাও বাজারে আসে। তোমার মুখের হাসিটা একটু বেড়ে গেছে না? হ্যাঁ অবশ্যই, বাড়িতে আজকে রাত্রে চিকেন হবে, আর কিছু চাই।
ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি, 8:30 বেজেও গেছে ইনফ্যাক্ট। তো আজকের এই চিকেন রেসিপিটার আমি নাম দিচ্ছি একদম সহজ চিকেন রেসিপি, ঠিক আছে? তো এটা সত্যি খুব সহজে হয়ে যাবে। দেখো আমি রাফলি করে চপ করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। তো বুঝতেই পারছো পেঁয়াজ কাটার খুব একটা ঝামেলা নেই, এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেবে। তো তোমাদেরকে প্রসেসটা দেখাই, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। অল্প একটু কসুরি মেথি দিয়ে করবো, খেতে খুব ভালো হয়। আমি তো চিকেনটা ম্যারিনেট করার সুযোগ পেলাম না, তোমরা যদি চাও অল্প একটু লেমন জুস দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারো 1 ঘন্টা 1 ঘন্টার জন্য। তো প্রথমে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু অন্য একটা জায়গায় তুলে রেখে দেবো, খুব বেশি যে ফ্রাই করার দরকার আছে সেরকমটা নয়। এবার ওই তেলের মধ্যে কিন্তু রাফলি চপ করে নেওয়া পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ফ্রাই করতে করতে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিচ্ছি। তোমারও কিন্তু 4 চোখ হবে এটা। হ্যাঁ হয়ে যাবে, মা সেলাই করবে বললো একটু ছুঁচে সুতোটা পরিয়ে দিতে, কিন্তু আমি পারছি না, এই ছুঁচটার ফুটোটা যেন বড্ড ছোট। তোমার মনে হয় নাস্তা জানা জানলে উঠোন বেকা। না না দাও আমায় দাও আমায় দাও। আমার 2টো চোখ, তোমার 4টে, আমি বেশি ভালো করতে পারবো। আরো কিছুতেই হচ্ছে না। এই হয়েছে হয়েছে, টানানোর থেকে ওদিক থেকে ওই না যা না, আমি সত্যি হাল ছেড়ে দিলাম। না ম্যাডাম মানে নিমেষের মধ্যে পড়িয়ে দিল, যার যেটা কাজ আর কি। গ্রেভিটাকে একটু থিক বানানোর জন্য দেখো আমি কাজু বাদাম অ্যাড করলাম। এবার অ্যাড করে দেবো আমি টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে না এর মধ্যে একই সাথে ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা কষা হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দেবে, একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেবে। তো বুঝতেই পারছো কোন লাইনে আমি এগোচ্ছি। তো এইভাবে করে দেখো, খুব সিম্পল, মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমি 8:45 রান্নাঘরে ঢুকেছি, এখন সবে বেজেছে 9টা। তো অনেকটাই হয়ে গেছে আমি তো বলবো। স্যার চলে গেছে অফিস করতে, আজকে আমার ক্যামেরাম্যান নেই। এবার প্যানে আমি অল্প করে বাটার অ্যাড করছি, শুকনো লঙ্কা অ্যাড করলাম। বাটারের সাথে শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে নিয়ে কিন্তু ওই জলটাও অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা কষতে কষতেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করব, মানে টকটাকে ব্যালেন্স করার জন্য। একটু কষানোর পর দেখবে যখন তলা লাগা লাগা মতন হয়ে গেছে আর অয়েলটাও অল্প একটু রিলিজ করে গেছে, সেই সময় কিন্তু চিকেনটা অ্যাড করে দিতে হবে। কালারখানা কিন্তু খাসা এসেছে, আর আমি না একদম অল্প কোয়ান্টিটিতেই করলাম, কারণ এই চিকেনটা অবশ্যই রুটি দিয়ে খেতেই ভালো লাগবে। আর আমার ক্যামেরাম্যান চলে এসেছে। হয়ে গেল অফিস? না হয়নি, কিন্তু চিকেনের যা গন্ধটা বেরিয়েছে না, অফিসকে বললাম দাঁড়াও পথিক বর, আমি চিকেনটাকে সাবার করে আসি। আজকে তো শুক্রবার, দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। না কাজ আছে। এবার দেখো অল্প করে জল অ্যাড করছি আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। লাজবাব, দারুণ দেখতে হয়েছে কিন্তু না? অয়েলটাও রিলিজ করেছে, সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে যখন ভালো হয়েছে, খেতে তো ভালো হবেই। লাস্টে দেখো অ্যাড করে দেবো কসুরি মেথি আর অল্প একটু গরম মশলাও দিয়ে দেবো। তোমাদের উইকেন্ডের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপির আইডিয়া দিয়ে দিলাম। স্যাটারডে সানডে আছে, অবশ্যই ট্রাই করে দেখো। আর আমি বলবো এটা রুটি দিয়েই বানিও, খেতে বেশি ভালো লাগবে। রুমালি রুটি, পরোটা পরোটা না এখন গরমে অতটা পরোটা ভালো লাগবে না। কলকাতায় যারা আছে তারা রুমালি রুটি দিয়ে ট্রাই করো। রান্নাটা করার পর ভেবেছিলাম যে ব্লগটাকে এন্ড করে দেবো, কিন্তু তোমরা অনেকেই বলো যে সৌরভ যখন চিকেনটা খায় সৌমি একটুখানি দেখিও কিরম রিয়াকশন। বলো কিরম হয়েছে? গ্রেভিটা তো আমি অলরেডি টেস্ট করেছি, খুবই সুন্দর হয়েছে। দেখতে কিন্তু সত্যিই ভালো হয়েছে, খাসা খাসা।
আজকের দিনটা সিরিয়াসলি ভীষণ হেক্টিক ছিল। এখন 11:30 বেজেছে। আমি জাস্ট এবার ভিডিওটাকে এডিট করব, তারপর আজকে আপলোড করে আমাকে শুতে হবে, কারণ কালকে একদম আর্লি মর্নিং একটু বেরোনোর প্ল্যান আছে। তো অবশ্যই জানাবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা তোমাদের কীরকম লাগছে। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা।